মাসুদ, জি চাচা। পূর্বপাড়ার মাছের খামারের কি খবর? খাবার টাবার সব ঠিকঠাক মতো দাও তো? হ্যাঁ চাচা, মাছের খাবার টাবার সব ঠিকঠাক মতো দেই। মাছ কি বড় হয়েছে? সামনের আড়ে কি উড়াইতে পারবি? হ্যাঁ চাচা, মোটামুটি বড় হয়েছে। পাঙ্গাসগুলো 2-2.5 কেজি মতন হয়েছে, সামনে আড়ে উড়ানো যাইবে। আসসালামু আলাইকুম আকবর চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই যাইতেছো মিয়ারা? এই তো চাচা সামনে যাইতেছি। আচ্ছা তো যাও। ইয়া জলিল মিয়া, এদিকে আও, এদিকে আও। আসসালামু আলাইকুম মাদনার সাহেব। ওয়ালাইকুম আসসালাম জলিল মিয়া। কি খবর? তোমার মেয়ে নাকি ভাইয়া গেছে? হয় মাদনার সাহেব। কি মাইয়া জন্ম দিলা মিয়া? শেষ পর্যন্ত তোমার মানিজ্জাত কিছুই তো রাখলো না। কি করবো মাদনার সাহেব, মা আমারা মাইয়া আমার তেমন ভাবে শাসন করতে পারি না। আমি থাকতাম সারাদিন ক্ষেত কামারে, মাইয়া থাকতো সারাদিন স্কুলে। শুনলাম আর ক্লাসে এক পোলার লাগে সম্পর্কে ছিল, এই পোলার লাগে পলাই গেছে। কি মাইয়া জন্ম দিছো মিয়া? ঠিক মতো শাসন করতে পারো নাই। যাও মিয়া, বাড়ি যাও। কি মাইয়া জন্ম দিছে? মাইয়া ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারে না। মাইয়া যা অন্য পোলা লাগে বাইক গিয়া। ঠিকই কইছেন চাচা, জয়ের মেয়া মাইয়ার চরিত্র তেমন বেশি ভালো না। কি মাইয়া জন্ম দিলাম, সমাজে এখন বুঝতে আইতে পারি না। মাদনার চাচাও আমার অনেক কথা শুনে গেল, জানি না আরো অনেক বেশি কত কথা। আসসালামু আলাইকুম মাদনার চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি না শহরে চাকরি করতা, চাকরি বাকরির কি খবর? ভাবতেছি চাকরি বাকরি আর করবো না, গ্রামে কিছু একটা করবো আর পরিবারের সাথেই থাকবো। আরে মিয়া, গ্রামে থেকে আর কি করবা? ভাবতেছি চাচা গ্রামে থেকে ব্যবসা বাণিজ্য করবো। ব্যবসা করবা মিয়া? টাকা পয়সা আছে তোমার কাছে? আছে চাচা মোটামুটি কিছু টাকা। আচ্ছা, টাকা টোকা লাগলে জানাইও, দেখি কিছু টাকা পয়সা দিতে পারি কি। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। আচ্ছা যাই চাচা। দুই বছর চাকরি করিয়া এখন আইসে দেশে ব্যবসা করবে। ব্যবসা কি এত সহজ নাকি? ঠিকই কইছেন চাচা, ব্যবসা করতে টাকা লাগে। ওর কাছে কি টাকা আছে ব্যবসা করার মতো? ও যে ব্যবসা করবে। মাসুদ, জি চাচা। খামারে যাইয়া গরু কাটা গোসল করাও, আর আমি একটু দোকান থেকে আসি। ঠিক আছে চাচা। ও মেয়েরা, এদিকে আও। ও মেয়া, তোমার ভাইয়ের নাম কি? কাশিম আলাদার। ও মেয়া, তোমার ভাইয়ের নাম কি? হাসিম গাজী চাচা। ভাতিজা, তোমার ভাই তো খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা করে। তোমার এই অবস্থা কা বাবা? তোমার বাবা তো দাড়ি দুড়ি অনেক ভালো রাখছে, তোমার এই অবস্থা কা? আর ভাতিজা, তোমার চুলের এই অবস্থা কা? বিষয়টা তোমার বাবারে কম হয়নি। আচ্ছা তাইলে যাও তোমরা। উনি একজন মাতবার আইছে আমাকে জ্ঞান দিতে।
উনি নিজের ঘর ঠিক করতে পারেন, উনি একজন মাতবার আমাকে জ্ঞান দেয়, বুঝছো? কি আর করবে? আর ওটা হন, ওনার মেয়েকে দেখছি সেদিন পোলা গলায় কথা কইতে, সারাদিন ফোনে বলে কথা, হ্যাঁ আমাকে শাসন করতে। এ বেটা হন আর পোলা প্রতিদিন করে আর হে গে গে আমাকে শাসন দেয় বেটা তাই আমাকে এসে ই হ্যাঁ। করতে বেটা, আর কি আর করবে? কাম নাই বাড়ি আর আমাকে শাসন দিচ্ছে আসসালামু আলাইকুম মাদবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দুইটা চা দিয়েন তো। নেন চানন। এলাকার খবর শুনছো মিয়া? কি খবর মাদবার সাহেব? শুনলাম জলিল মেয়ের মেয়ে নাকি কোন ছেলের সাথে পালাই গেছে। হ্যাঁ মাদবার সাহেব, আমিও কিছু কিছু শুনছি। শুধু তো শুনলে হইবে না, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হইবে। ওই মেয়ে যে আমাকে এলাকায় না ঢুকতে পারে, আমাকে এলাকার একটা নাম ডাক আছে। হ্যাঁ মাদবার সাহেব। চাচা খবর আনছেন? কি খবর? আপনার মেয়ে নাকি কোন পোলার সাথে ভাইগে গেছে। হায় আল্লাহ, কি শুনলাম? আমাদের সমাজে এখন অনেক মানুষজন আছে যারা নিজের দোষ ত্রুটি না দেখা অন্যের ভুল আর সমালোচনা নিয়েই পড়ে থাকে। এদের শেষ পরিণতি আমাদের গল্পের মাতুব্বার চাচার মতনই হয়ে থাকে।